তো শুরু করতে পারি। জি। আসসালামু আলাইকুম। সবাইকে মাহে রমজান শুভেচ্ছা। আম, আমি ডক্টর সাদ্দাম, বর্তমানে পিএসবিতে আছি, বিএমএ তে, পাশাপাশি পেসিস ক্যান্ডিডেট। সো আজকে যে ইম্পর্টেন্ট টপিকসটা হচ্ছে রিগার্ডিং এমআরসিপি। এমআরসিপি নিয়ে আমাদের যে ধারণা, যে কনসেপশন বর্তমান সময়টাতে একটু রূঢ়। কারণ হচ্ছে কি, একটা সময় এমআরসিপি একটা ভালো চয়েস ছিল ফর ফরেন ডিগ্রি হিসেবে অ্যান্ড সেটেলমেন্ট ইন দ্য আউটসাইড দ্য বাংলাদেশ। বাট বর্তমানে যে কনসেপশন মানুষের মধ্যে দাঁড় করানো হয়েছে, ইউকে ঢুকে দুটো রুট আছে আমাদের, প্লেব এমআরসিপি। আর ইউএসএমএল হচ্ছে ফর আমেরিকা, অ্যান্ড এএমসি হচ্ছে অস্ট্রেলিয়ার জন্য। এইগুলো হচ্ছে মোটামুটি কমন পপুলার ডিগ্রি। পপুলার এন্ট্রি এক্সাম কি বেসিক্যালি, আর এমআরসিপি হচ্ছে ডিগ্রি। তো এখন বর্তমানে ইউএসএ যে কি হয়েছে, ব্রেক্সিট যখন চুক্তিটা বাতিল করা হয়, তখনই দেখা ইউএসএ তে, ইউকে তে, স্পেশালি ইউকে তে কি হলো, তাদের কিছু ডক্টর যে ক্রাইসিসটা আগে যে পরিমাণে একটা ট্রাস্টের মাধ্যমে হতো, সেটা হচ্ছে না। যার কারণে প্লে করার পরেও অনেকে জব পাচ্ছে না। এখন যে ধারণাটা সবাই বলে সিচুয়েশন হয়ে গিয়েছে, তো এখন মানুষের বাইপাস হিসেবে এমআরসিপি দিচ্ছে। এমআরসিপি যে সুবিধাটা হচ্ছে কি, এটা হচ্ছে একটা ডিগ্রি হিসেবে কাউন্ট করা হয়, ইটস নট এন্ট্রি এক্সাম। সে পরীক্ষাটা বেসিক্যালি ইউকে তে আপনাকে সার্টিফাই করা হবে। আপনাকে বিভিন্ন দেশে সুবিধা পাবেন এটার, চাকরি হিসেবে আপনি ঢুকতে পারবেন। তো এখন যে ফেসবুকে ইদানিং আমি যে জিনিস খেয়াল করলাম, এমআরসিপি করে জব পাচ্ছে না। এই ধারণাটা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। কারণ আপনার এমআরসিপি করে জব পাওয়ার কিছু কিছু ওয়ে আছে। যেমন ধরুন, আপনার সিভি এনরিচ করা লাগবে, তো আপনার কোনো ক্লিনিক্যাল গ্যাপ নাই, আপনার পাবলিকেশন আছে, এই জিনিসগুলো এখন দেখে। এখন ধরেন আপনার পাঁচজন ডক্টর আছে, যে ফার্স্ট জাস্ট এমআরসিপি হোল্ডার, যে জাস্ট কোনো এক্সপিরিয়েন্স নেই, যার অলরেডি এমআরসিপি পাশাপাশি কিছু পাবলিকেশন আছে, যার সিভি ভালো আছে, যে পাশাপাশি অন্য কিছু তো জব ব্যাঙ্গে ছিল, কোনো ক্লিনিক্যাল গ্যাপ নাই। তো তারা তো হাইয়েস্ট কোয়ালিটি ডক্টরকে চাবে যাদেরকে, তো এই জন্য এমআরসিপি করলে জব হচ্ছে না, ব্যাপারটা রং, ট্রান্সমিশনটা একটু ভুল। এমআরসিপি করে জব পাওয়া যাচ্ছে, জাস্ট আপনাকে টেকনিক্যালি আগাতে হবে। যেই কাজগুলো করলে আপনার জব ইজিলি পাওয়া যায়। আপনার অনেক সিভি, মানে স্পেশালি সিভি যদি রিচ না হয়, জব পাওয়া টাফ হয়ে যায়। তো এটা তো ইউকে, ইউএস তো সেম অবস্থা। আপনার সিভি যত এনরিচ হবে, তত পসিবিলিটি তত হাই হবে। কারণ আমরা ধর যেমন এক্সাম্পল কি, এডমিশন টেস্ট, এমডি কারা ঢোকে, কারা চান্স পায়, যাদের কোয়ালিফিকেশন, যাদের নলেজ অনেক বেশি, তারাই চান্স পায় এমডি তে। বাট সবাই তো মোটামুটি নলেজ আছে, বাট তার মধ্যে ক্যাটাগরিজ হচ্ছে যাদের হাই রিচ। সিমিলারলি ওয়ার্ল্ড ওয়াইড সেম অবস্থায়, যাদের আপনি মোটামুটি মোটামুটি একটা ডিগ্রি করলে কিন্তু হবে না, আপনার স্কোরিং সিস্টেম থেকে শুরু করে আপনার কোয়ালিফিকেশন সিভিটা স্পেশালি রিচ করতে হবে, হ্যাঁ, কোন গ্যাপ থাকা যাবে না। তো তাদেরকে তো জব কিন্তু হয়। তো স্টিল না অনেকে যাচ্ছে আমার সেভ করে। সো এটা নিয়ে আসলে আপনাদের কনসেপশনটা আসলে ওরকম থাকা উচিত না। সবচেয়ে যে ইফেক্টটা হচ্ছে এমআরসিপি, শুধু আপনি জবের জন্য যে ইম্পর্টেন্ট হচ্ছে যে আপনার ক্লিনিক্যাল নলেজটা, লিটারালি নলেজ কিন্তু অনেক এনরিচ হয়। আপনারা যারা এমআরসিপি করার প্ল্যান, স্টিল নাও এমআরসিপি করেন নাই, বাট মেডিসিনাল কোন ডিগ্রিতে আছেন, ডিপ্লোমা, এমডি, এফসিপিএস, তাদের ক্ষেত্রে যে ধারণাটা যে আমি আসলে দেশে বাইরে যাবো না, এমআরসিপি করে কি করব, বাট অ্যাকচুয়ালি এই কনসেপশনটা আসলে থাকাটা ঠিক হবে না এই মুহূর্তে, মডার্ন যুগ। এখন যে কম্পিটিশন ইজ ভেরি হিউজ, যার কারণে আপনার নলেজ যদি খুব এনরিচ না হয়, আপনি কিন্তু টিকে থাকবেন না। কারণ সার্ভাইভাল থিওরি হচ্ছে যে আপনাকে, আপনার পাশের যে ডক্টর আর পাশের যে কম্পিটিটর ইজ ইউর ডক্টর, ইউর কলিগ, তাদের ক্ষেত্রে আপনি যদি টিকে থাকতে হন, তাদের ক্ষেত্রে কিন্তু আপনাকে সেই পরিমাণ নলেজ নিয়ে আগাতে হবে। কারণ রুগীরাও চায় তাদের ম্যানেজমেন্ট সর্বোচ্চ লেভেলের ভালো হওয়ার জন্য। সো এমআরসিপি করলে আপনার নলেজটা যে হাইলি আপডেট হবে, এটা মোটামুটি বলা যায়। কারণ আপনি যদি অ্যাকচুয়ালি এমআরসিপি ডিগ্রি কিন্তু আপনি পড়ে পাশ করতে হবে, এবং আপনাকে একটা পাথ হয়ে দিয়ে যেতে হবে। ধরুন আমি এখন পেসিস প্রিপারেশন নিচ্ছি, পেসিস এর যে পাথওয়েটা ইজ টু টাফ, এবং অ্যাকচুয়াল টাফ বলতে বলছি আমি যে অ্যাকচুয়াল কমিউনিকেশন, এলসিসি, আপনাকে চেম্বার বসে পেশেন্ট ডায়াগনোসিস, পেশেন্ট সাথে ব্রেকিং ব্যাড নিউজ, ব্যাপারগুলো যদি আপনি ক্লিয়ারলি পেশেন্ট না বলেন, তাহলে কিন্তু আপনার ডাক্তারি আসলে একটু টাফ হয়ে যাবে। সো আর এই নলেজটা আপনাকে হাইলি কম্পিটিটিভ করে ফেলবে। কারণ হচ্ছে আপনার অনেক পড়াশোনা করবেন, বাট হোয়াট ইজ দ্য সামারি, একটা ডিজিজের সামারিটা কি, ওটা না জানলে কিন্তু আসলে রোগ ধরা যায় না। আর যাই বলেন, নিশ্চয়ই আপনি চেম্বার করবেন, তো সেক্ষেত্রে আপনি ওয়ার্ডে রুগী দেখবেন,
সেক্ষেত্রে অনেক কিছু ডিডি ডিফারেন্সিয়াল ডায়াগনোস মাথা রেখে আসলে ডায়াগনোস করা যায় না। আপনি যদি সিঙ্গেল ডায়াগনোস করতে পারেন এটি বেস্ট। আমাদের ডিডি আমাদের মধ্যে আসবে হ্যাঁ ফর এক্সক্লুশন করার জন্য, বাট আপনাদের একটা এইম থাকবে ইনভেস্টিগেশন করার। আপনি চাইলে তো 150 ইনভেস্টিগেশন দিতে পারবেন না, 150 ইনভেস্টিগেশন দেওয়া যাবে না, সেই জন্য আপনাকে স্পেসিফিক ওয়াইজে আপনাকে আগাতে হবে। হ্যাঁ, আপনি একটা এক্সাম্পল দেয়, একটা পেশেন্ট নিয়ে আসছে আপনাকে হিট ইনটলারেন্স ট্রেমর নিয়ে আসছে, সবার মাত্র ফার্স্ট ডায়াগনোস কি আসবে? ডেফিনেটলি ডায়াগনোস কি আসবে আপনাদের? এটা আসবে থায়োটোক্সিকোসিস। এখন যদি আপনি হিট ইনটলারেন্স তার ট্রেমরে যদি একটা ভালো হিস্ট্রি নেন, যে পেশেন্টের ওয়েট লস হিস্ট্রি আছে, পেশেন্টের ডায়রিয়া মানে ইনক্রিজ বাউল লিপিড হচ্ছে, পেশেন্টের রুচি নর্মাল আছে, তাহলে কনফার্ম ডায়াগনোসিস থায়োটোক্সিকোসিস। এখন যদি এই ট্রেমর দেখে আপনি পার্কিনসন ডিজিজ ডায়াগনোস করতে চান, তারপরে আপনি যদি অন্যান্য রোগ ডায়াগনোস করতে চান, তাহলে তো হবে না, ঠিক না? সো এই হলো আপনার এমআরসিপি একটা বিউটি। তো আজকে মূলত আপনাদের কথা আমার উদ্দেশ্য হচ্ছে এমআরসিপি নিয়ে যে কনসেপশন বর্তমান দাঁড় করানো হয়েছে সোশ্যাল মিডিয়াতে, পুরোপুরি ঠিক না। হ্যাঁ, হ্যাঁ অনেকে জব পাচ্ছে না, আপনি তো বললাম জব পিট ফল গুলো অনেকগুলো আছে, সেগুলো আমাদের কার্যকর করে নিতে হবে, আমাদের সিভিটা ঠিক রাখতে হবে, ক্লিনিক গ্যাপ থাকা যাবে না, তাহলে জব পাওয়া মোটামুটি ইজি। তো আজকে আমাদের যে এমআরসিপি রিলেটেড যে আপনাদের পড়াশোনা আসলে একটু গুছিয়ে করতে হবে। কারণ এখানে আসলে যারা এমআরসিপি তে আসতে যাচ্ছেন অথবা আসবেন ইন ফিউচারে, অথবা যারা অলরেডি কোনো একটা পাথ হইতে আছেন, তাদের কিন্তু আসলে অনেক ভেবেচিন্তে আগাতে হয়। কারণ এখানে ডেডিকেশন আপনার হিউজ টাইম ইনভেস্টমেন্ট, ডেডিকেশন থাকতে হবে। আর হচ্ছে ইনভেস্টমেন্ট আপনার একটা অ্যামাউন্টের ব্যাপার আছে এখানের মধ্যে, কারণ প্রত্যেকটা ফি কিন্তু 1 লাখ প্লাস এক্সামের জন্য। সেগুলো আপনার ফোকাল বেসড পড়াশোনা, আপনি স্ট্রাকচার বেসড আপনার পড়াশোনাটা হবে, যে আমাকে যে পড়াশোনা করতে হবে সেটা হচ্ছে আমার এমআরসিপি ওরিয়েন্টেড, আমাকে পাস করার জন্য পড়াশোনা করতে হবে, সাথে আমার কি কি নলেজ লাগবে। সো র্যান্ডমলি পড়াচ্ছে আপনি গুছি পড়ে ইম্পর্টেন্ট এখানের মধ্যে ফর পাসিং দ্য এক্সাম। এই জন্য আমি মনে করি যে আপনাদের গুছানো উচিত। কারণ আপনি 1,20,000 টাকার পরীক্ষার ফি দিবেন, আপনাকে একটু অল্প খরচ করার জন্য পরীক্ষাটা যদি গোছানো না হয়, পরীক্ষার আগের সমস্যা হচ্ছে আপনি এখন অনেক পড়তে পারবেন, বাট বিফোর এক্সাম ডে, বিফোর এক্সাম আপনি কিন্তু অনেক কিছু ভুলে ফেলাবেন। তো এই জন্য আমাদের মনে হয় যে আপনাদের ওই পরীক্ষাটা, আমরা যে একটু সিনিয়র যারা আমরা পার্ট টু পার্ট ওয়ান দিয়েছি, আমাদের তো একটা সুবিধা হচ্ছে কি আমরা অনেক দিন ধরে ক্লিনিক্যাল লাইনে আছি, তো আমাদের একটা আসলে ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স এখানে কাজ লেগে গেছে। বাট যারা একেবারে জুনিয়র তাদের ক্ষেত্রে কিন্তু পড়াগুলো মুখস্থ করতে হবে ম্যাক্সিমাম টাইমে, আপনি রিয়েল পেশেন্ট দেখতেছেন না। তো পেশেন্ট যত দেখার জন্য আপনার এই যে ডেটাগুলা স্পেশালি হচ্ছে ডেটা ইন্টারপ্রিটেশন, সেগুলো খুব ভালোভাবে জানতে হবে, এবং আপনাকে ডিফারেন্স ডায়াগনোসিস নেরো করতে হবে, কারণ এটা সব এসবিএ টাইপের কোশ্চেন গুলা। হ্যাঁ, তো এই জন্য আমাদেরকে নলেজটা খুব আপডেট করতে হবে, এই জন্য ক্লাস খুব ইম্পর্টেন্ট এক্ষেত্রে। স্পেশালি হচ্ছে যদি আপনি কোনো ফোকাস দিতে পারেন, আপনি যারা অনেকে পারবেন বা যাদের মনে হয় যে আমার কিছু গ্যাপ আছে, আসলে অ্যাকচুয়ালি প্রত্যেক ডিজিজের ডিডি গুলা কিভাবে সাজাবো, স্পেশালি নেরো ডাউন ডায়াগনোসিস, সিমটোমেটিক অ্যানালাইসিস, অ্যাকচুয়ালি কোন সিমটম গুলো খুব পরীক্ষা ইম্পর্টেন্ট, তার জন্য আমাদের দরকার হয় এর কিছু গাইডলাইন। তো সেক্ষেত্রে আপনাদের জেনেসিস তো আপনাদের ধারণা আছে আমি জানি, তারপর নতুন করে বলার কিছু নাই, বাট আপনাদের চাইলে আপনাদের পার্ট ওয়ান পার্ট টু পেসিস সবগুলো সবগুলো সিস্টেমে জেনেসিস আপনার জন্য অফুরন্ত ব্যাচ নিয়ে আসছে, অনেকগুলো ব্যাচ নিয়ে আসছে, যেগুলো আপনারা চাইলেই এখানে এনরোল হয়ে আপনাদের কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে পারবেন। তো আজকে আমাদের মূলত এমআরসিপি পার্ট ওয়ান পার্ট টু এবং পেসিসি কিছু ওরিয়েন্টেশন, আজ স্পেশাল আমি আপনাকে ধারণা দিব আসলে জেনেসিস কিভাবে কাজ করে, অথবা কিভাবে আপনারা জেনেসিসে আপনাদের সহযোগিতা নিতে পারেন। প্রথমে যে এটা হচ্ছে আমাদের জেনেসিসের যে ব্যাচটা আছে, অনলাইন লাইভ ব্যাচ আছে, যেহেতু আপনাদের ব্যস্ততা অনেকেরই, আমি সবসময় বলবো অফলাইন বেসড। অফলাইনে আপনার মেন্টর ইন্টারেকশন, দেখেন আপনি একটা ক্লাস করতে আসছেন, ক্লাসের যে কনসেপশন আপনার হবে, বাট কিছু তো কনফিউশন থাকবেই। যদি একটা ক্লাস লাইভ না করে আপনি যদি অফলাইনে করেন, ডিরেক্ট ম্যান টু মেন্টর ইন্টারেকশন টু এ কমিউনিকেশনস এমন বেস্ট অপশন। কারণ আপনি যে বই পড়তে পড়াশোনা করবেন সেক্ষেত্রে পড়াশোনা আসলে ভ্যালুটা খুব কম, কারণ সেখান থেকে নলেজ অ্যাকোয়ার্ড করাটা খুব টাফ। যখন আপনি কারোর মাধ্যমে শুনবেন পড়াটা এবং ডিরেক্ট ফেস টু ফেস কনভারসেশন করবেন, আপনার মনোযোগ বাড়বে। কারণ আপনি ধরেন লাইভ ক্লাস করতেছেন অথবা রেকর্ডিং শুনতেছেন, সেখানে কি হবে, আপনি 10 মিনিট শোনার পরে ক্লাস অফ করে দিচ্ছেন, আপনার একটা ব্যস্ত কল আসছে, বাসায় ডিস্টার্ব হচ্ছে, সেক্ষেত্রে ক্লাসের মনোযোগটা আসলে আসে না। এবং আসলে লাইভ লাইভ ক্লাস অথবা আপনাদের স্পেশাল হচ্ছে বাসায় বসে রেকর্ডিং ক্লাস, এগুলো আসলে অনেক ক্ষেত্রে কিন্তু আসলে ফ্রুটফুল না। সেক্ষেত্রে আমি মনে করি যে যারা পসিবল সবাই অফলাইনে আসেন, আসে ক্লাস করেন, সেক্ষেত্রে আপনাদের উপকার হবে। তাও যদি একান্তই প্রবলেম হয় তবে অনলাইন লাইভ ক্লাস, স্পেশালি যখন মেন্টর ক্লাস নিবে সেই ক্লাসটা ফলো করার চেষ্টা করবেন, লাইভ ইন্টারাকশন করবেন, কোশ্চেন করবেন, তাহলে সেই ক্লাসে পড়াশোনা কিন্তু ক্লাসেই হয়ে যায়। এই ক্লাসটা আপনারা রেখে রেখে দিন, অনেকেই রেখে দিয়ে এটা আপনি পরে করেন, যার কারণে দেখা যায় ইন্টারাকশন হয় না এবং ক্লাসের মান প্লাস হচ্ছে আপনার পড়াশোনাটা ওরকম
আহ, ভালো হয় না। হ্যাঁ, তো এক্ষেত্রে আমি মনে করি যে আপনাদের বেস্ট হবে যে আপনারা লাইভ ক্লাস যদি করতে চান, সেটা হচ্ছে অবশ্যই ডিউরিং ক্লাস ডিউ টাইমে করা লাগবে এটা। হ্যাঁ, পেন রেখা যাবে না, ঠিক আছে। ওকে। ওকে, তারপর আমাদের হচ্ছে যে পার্ট ওয়ান যেই ব্যাচটা চালু চালু করা হয়েছে, এটা হচ্ছে টোটাল ডিজাইন করা হয়েছে টোটাল 31টা ক্লাস নিয়ে। এখানের মধ্যে প্রতি সিস্টেমের ক্লাস 2 থেকে 3টা আছে। সেই সিস্টেমগুলোর ওয়াইজ আমরা জানি এমআরসি 14 সিস্টেম আছে, সো ওইখানে ভাগ করা হয়েছে। সো টোটাল ক্লাসের চেষ্টা করেছে পুরো এমআরসিপি কমপ্লিট প্রিপারেশন। এমআরসিপি আমরা বলি 1.5 প্রিপারেশন, মানে হচ্ছে যে পার্ট ওয়ান প্লাস পার্ট টু 50% প্রিপারেশন অ্যাড হয়ে যাবে আপনার। হ্যাঁ, তো এটা হচ্ছে আমাদের এমআরসি পার্ট ওয়ানের পড়ানোর স্টাইল এবং পড়ানোর একটা ফ্লো, যেটার মধ্যে একটা সুন্দর লেকচার শিট আছে। সেখানের মধ্যে আপনি চাইলে ওই শিটের যে পোর্শন গুলো আমরা অনেক ওইখানে শিটের ইন ডিটেলস দেখা আছে। বাট আপনাকে ক্লাস ওরিয়েন্টেড পড়াশোনা ক্লাস করলে কি হবে, শীট থেকে আপনার ইম্পর্টেন্ট গুলো আপনাদেরকে পরীক্ষা দাগিয়ে দেওয়া হবে। তাহলে মোটামুটি পার্ট ওয়ান প্রিপারেশন জেনে নিলে আপনার পার্ট ওয়ানের প্লাস পার্ট টু প্রিপারেশন হয়ে যাবে এখানের মধ্যে। হ্যাঁ, তো প্রত্যেক ক্লাসে এসে পরে এখানে এক্সাম আছে, যেহেতু প্রত্যেক ক্লাসে এসে এক্সাম হবে, তো এটা ইম্পর্টেন্ট যে আপনি ক্লাস করার পরে 2 থেকে 3 দিন সময় পাবেন। সেখানের মধ্যে আপনি বেসিক্যালি হচ্ছে আপনি পড়াশোনা করে এক্সাম দিতে পারবেন, ঠিক আছে। তো এখানের মধ্যে এক্সামের সাথে সাথে আমরা সলভ ক্লাস নিয়ে থাকি এখানের মধ্যে। আর আপনার ক্লাস শেষে আপনাদের টোটাল 2টা মক টেস্ট থাকবে। এই ব্যাচটা বেসিক্যালি রবিবার এবং আপনার বুধবার রান করা হয়ে থাকে, বেসিক্যালি হচ্ছে দুপুরবেলা। সো এই ব্যাচটা যারা যাদের খুব তাড়াতাড়ি প্রিপারেশনের প্ল্যান আছে 4 মাসের মধ্যে, হ্যাঁ আমার সাথে পার্টনার 4 মাস প্রিপারেশনের মধ্যে না, তাদের ক্ষেত্রে রেগুলার ব্যাচটা খুবই ইম্পর্টেন্ট। আপনি রিভাইজ করেন জিনিসগুলা, হ্যাঁ, আমাদের সাথে রিভাইজ করেন। তাহলে সেই ক্ষেত্রে আপনার যে প্রিপারেশনটা হবে, সেই প্রিপারেশনটা পরীক্ষার জন্য আপনার খুব উপকার হবে। কারণ আপনি যখন একা পড়বেন কিছু জিনিস আপনি ভুলেই যাবেন। যখন আপনার পার্টনার থাকবে, ইউর মেন্টর ইজ এ পার্টনার, সেক্ষেত্রে আপনি সেই প্রিপারেশন নিলে আপনার মোটামুটি ইনশাল্লাহ পরীক্ষা ভালো হবে আশা করি। হ্যাঁ, ওকে। সো 5 জন আরেকটা ব্যাচ আমাদের রেগুলার ব্যাচ, সেম ব্যাচই আপনাদের, এটাও আমাদের মার্চে জাস্ট ঈদের পর পর শুরু হবে। সো আপনারা যারা ইন বিটুইন প্ল্যান করতেছেন যে আপনারা পরীক্ষা দিবেন, তারা চাইলে আমাদের এই সেপ্টেম্বর ডেটটা ধরার জন্য, ইটস গুড এনাফ ব্যাচ ফর ইউর পাসিং দ্য এক্সাম। সো আপনারা এই ব্যাচে এনরোল হতে পারেন এবং আপনাদের উপকার আসবে ইনশাল্লাহ। হ্যাঁ, ওকে। আর একটা হচ্ছে অফলাইন ব্যাচ আছে আমাদের, যাদের জন্য আমি আগে বলেছিলাম অফলাইন ব্যাচ খুবই ইম্পর্টেন্ট ফর ইন্টারঅ্যাকশন উইথ মেন্টর। এবং এই ব্যাচটার উদ্দেশ্য হচ্ছে আপনার প্রিপারেশনটাকে স্মুথ করার জন্য। কারণ অফলাইনে হচ্ছে সবচেয়ে বেস্ট। আমরা আগে চক বোর্ডে পড়াশোনা করতাম, ঠিক না, ক্লাসের মধ্যে স্যার লিখতো। এখন পাওয়ার পয়েন্ট হওয়ার কারণে কি হলো, আমাদের মনোযোগ নাই। কারণ ডিজিটাল স্ক্রিনিং সিস্টেম, এটা আপনার ফোন যেরকম এটা কম্পিউটার সেরকম। সেই ক্ষেত্রে দেখা যায় যে খুব বেশিক্ষণ তাকায় থাকা যায় না। সেই ক্ষেত্রে আমি মনে করি অফলাইন আসলে সবচেয়ে বেস্ট হবে। সেটা আপনাদের ব্যাচ সামনে চালু হচ্ছে, জানুয়ারি ব্যাচটা, সেই সেপ্টেম্বর ডেট কেন্দ্র করে। তো সিমিলার ব্যাচ আপনারা অফলাইনে এসে এনরোল করতে পারেন, ঠিক আছে। সো আমাদের আরেকটা ইম্পর্টেন্ট ব্যাচ হচ্ছে আমাদের লং ব্যাচ। হ্যাঁ, স্পেশালি লং ব্যাচটা হচ্ছে অফলাইন অনলাইনে আছে। এই লং ব্যাচটা সুবিধা হচ্ছে এটা শুধু ফ্রাইডে ক্লাস হয়। এই ব্যাচটা ফ্রাইডে ক্লাসে সেম ক্লাসিং, বাট ডিউরেশন 6 মান্থ মতো লাগে টোটাল। এটা কাদের জন্য এপ্রোপ্রিয়েট, যারা অলরেডি ব্যস্ততা আছেন, ক্যাম্পার বিভিন্ন কাজে ব্যস্ত থাকেন, রবিবার অথবা বুধবার ফ্রি থাকেন না, ফ্রাইডে শুধু ফ্রি থাকেন, সেক্ষেত্রে ফ্রাইডেও আপনি পুরোপুরি 4 ঘন্টার ক্লাস আপনি ইচ্ছা করলে এই ফ্রাইডে বেসে এডমিট হয়ে মোটামুটি 4 থেকে 6 মাসের মধ্যে প্রিপারেশন নিতে পারবেন ইনশাল্লাহ। সিমিলার লেকচার এবং সিমিলার মেন্টর থাকবে ইনশাল্লাহ। ওকে। সো আপনাদের আরেকটা সবচেয়ে ইম্পর্টেন্ট, যাদের মানে পরীক্ষা পাশের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট এক্সাম প্রিপারেশন নেওয়া এবং আপনাকে বেশি বেশি কোশ্চেন সলভ করা। তো কোশ্চেন সলভ করার পরে আমাদের যে প্রবলেমটা হয়ে থাকে যে একা একা পড়লে কিছু কোশ্চেন এক্সপ্লেনেশন আমরা বুঝতে পারি না। সেক্ষেত্রে আমাদের যদি চাইলে আমাদের এই যে এক্সাম বেসটা খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার পারপাসের জন্য। আমি মনে করি যে পরীক্ষা যাদের মোটামুটি প্রিপারেশন আছে অলরেডি, যারা এফসি পার্টনার করা আছে, এমআরসি নিজে পড়ে ফেলছেন, তাদের জন্য বেস্ট হয়েছে আপনাদের এমআরসিবি এক্সাম বেস। সেখানের মধ্যে আপনি এডমিট হয়ে আপনার সুবিধা হচ্ছে এখানের মধ্যে এক্সাম দিলে আপনার 100 কোশ্চেন সলভ করতে হবে ডেইলি। আপনার সাবজেক্ট ফাইনাল 13টা আছে। তো এখানের মধ্যে মক টেস্ট হয়। সাথে হচ্ছে আমাদের ট্রিপস এন্ড ট্রিক্স, স্পেশালি আপনার প্রত্যেক সিস্টেম ধরেন আপনার 50টা কোশ্চেন আছে, টোটাল 100টা কোশ্চেন অত কোশ্চেন আছে আপনাদের। হ্যাঁ, এই কোশ্চেনগুলোর প্রত্যেকটা কোশ্চেন একটা একটা ডিজিজ, প্রত্যেকটা ডিজিজ থেকে আপনাকে মেন্টর সামারি করে দেবে যে আসলে এই ডিজিজটার সম্বন্ধে আপনি একটু জানতে হবে। তাহলে কি হবে, আপনার পরীক্ষার সময় এই নোটটা আপনি করে রাখবেন। এই নোটটা আপনার পরীক্ষা ইম্পর্টেন্ট।
কারণ এরকম হয়েছে যে আমি গল্প করতেছি আপনার সাথে, কিছু কোশ্চেন এগুলো এখান থেকে হয়ে যাবে, এরকম কোশ্চেন হয়ে যায় পরীক্ষার সময়। সো এগুলো আপনাদের মনে রাখতে হবে, জিনিসগুলো ইম্পর্টেন্ট, হ্যাঁ। সো এই পরীক্ষার জন্য এক্সাম বেশি কোনো বিকল্প নেই। যারা স্পেশাল প্রিপারেশন নিয়ে ফেলছেন, তারা সামনে ডায়েট দিচ্ছেন, ওভার দিবেন, তাদের ক্ষেত্রে মে মাসে স্পেশাল যে ডায়েট দিচ্ছেন, তাদের ক্ষেত্রে এক্সাম বেসে আপনারা চাইলে ভর্তি হতে পারেন। সেই ব্যাচটা শুরু হবে এপ্রিল মাসে। সো আপনাদের জন্য ডেফিনেটলি উপকার আসবে ব্যাচটা, ঠিক আছে। আপনার একটা শর্ট টার্ম, অল্প অল্প পরিশ্রমে এবং আপনার খুবই কম পরিমাণে অল্প টাকা অ্যাডমিট হয়ে আপনি চাইলে এই পুরো প্রিপারেশনটা নিতে পারবেন উইথ জেনিসের সাথে, ঠিক আছে। সো আমাদের এক্সাম প্লাস রিকল ব্যাচ একটা অপশন আছে, সে প্রিভিয়াস রিকল প্লাস এক্সাম সিমিলার ব্যাচ। সেটা সুবিধা হচ্ছে প্রিভিয়াস রিকল গুলো আপনাদেরকে একদম টোটাল সে রিকল গুলো আছে 15টা রিকল, 13টা রিকল টোটাল, সবগুলো রিকল আপনাদের আলোচনা করা হবে এখানে, ঠিক আছে। তো আলটিমেটলি হচ্ছে এখানে সব ক্লাস প্লাস রিকল ব্যাচ সবগুলো জিনিস সেখানে ইনভলভ হবে। সো প্রিপারেশন আরো ঝালাই করার জন্য, স্পেশালি হচ্ছে প্রিপারেশনটাকে আরো স্মুথ করার জন্য, ওকে, সেখানে আপনি প্রিপারেশনটা আরো একটু ভালোভাবে নিতে পারবেন ইনশাল্লাহ, হ্যাঁ। সো এর মধ্যে মোটামুটি এমআরসি পার্ট ওয়ান এক্সাম বেস রিকল বেস এমআরসিপি। এখন আমি পার্ট টু তে আসি। পার্ট টু তে যে প্রবলেমটা হয়, আমাদের তো অলরেডি এমআরসি পার্ট ওয়ান এর মধ্যে আপনাদের অলরেডি মোস্ট পার্ট টু ফিউচার্স প্রিপারেশন হয়ে যায়, বাট সেখানে কি কিছু কোশ্চেন খুব ট্রিক থাকে, এখানে স্টেপ ওয়াইজ থাকে ম্যানেজমেন্ট গুলো, হ্যাঁ। স্টেপ ওয়াইজ কেমন থাকে, কোশ্চেনটা মাল্টি স্টেপে হবে, নোট সিঙ্গেল স্টেপ না কোশ্চেন গুলো, হ্যাঁ। একটা ট্রিটমেন্ট পাচ্ছে, সেকেন্ড লাইন ট্রিটমেন্ট, থার্ড লাইন ট্রিটমেন্ট, এরকম কোশ্চেন হবে, হ্যাঁ। ফার্স্ট লাইন ইনভেস্টিং হয়েছে, সেকেন্ড লাইন ইনভেস্টিং কি হবে, এটা হচ্ছে আমাদের পার্ট টু, এটা বিউটি। সেই ক্ষেত্রে আমাদের ক্ষেত্রে যে স্টুডেন্ট যারা অলরেডি পার্ট ওয়ান করেছেন বাট পার্ট টু ক্ষেত্রে কিছু ঝামেলা মনে হয়, তাদের কাছে বেস্ট হচ্ছে বুস্টার বেস। এটা আপনাদের প্লুরাল আমার এমন পার্ট টু প্রিপারেশনকে আপনাদের ইজিলি করার জন্য এই বুস্টার বেস নেওয়া হয়েছে। টোটাল 20টা ক্লাস এখানে হয়ে থাকে টোটাল। এখান থেকে এই ক্লাসগুলো পাস টেস্ট, পাস মেডিসিন, পাস পেপারে কম্বিনেশন করা হয়েছে। সো আপনি চাইলে ইনশাল্লাহ এখানেও আপনি এনরোল হয়ে আপনি মোটামুটি পার্ট টু প্রিপারেশন চালাই করতে পারবেন, হ্যাঁ। সো উইকলি একটা ক্লাস থাকে তো মোটামুটি আপনাদের হয়ে যাবে, হ্যাঁ। সবচেয়ে যে ইম্পর্টেন্ট পার্ট, যে পার্টটা না পড়লে আমার কাছে পার্ট টু হবে না, এটা হচ্ছে রেডিওলজি ব্যাচ, হ্যাঁ। এখানে মোটামুটি 30% কোশ্চেন কাম ফ্রম রেডিওলজি, হ্যাঁ। 30% মানে টোটাল কোশ্চেন আসছে টোটাল 40-র মতো অ্যারাউন্ড, ইনক্লুডিং আমার ইসিজি, ইকো, চেস্ট এক্স রে, অ্যাবডোমিনাল ইমেজিং, হিমাটোলজিক্যাল ইমেজিং, ডার্মাটোলজি, এবং হচ্ছে আপনাদের নিউরো ইমেজিং। তো সবগুলো সিস্টেমে আমাদের এখানে কভার করে থাকে স্পেশালি। সো এই ক্লাসগুলো 8টা টোটাল ক্লাস থেকে এর মধ্যে। তো এই ক্লাসের মধ্যে আপনার যে ইমেজিং পোর্শনটা একদম ক্লিয়ার হয়ে যাবে। আর সবচেয়ে বড় কথা যে ইমেজিং কিন্তু নেটে অনেক আছে, তা আপনি সব করতে যাবেন নাকি? নো, আপনাকে স্পেসিফিক সাজাতে হবে, পরীক্ষা প্রিপেয়ার ওরিয়েন্টেড পড়াশোনা করতে হবে। সেক্ষেত্রে আপনাদের জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাচ এটা। এই ব্যাচটা আমাদের দানিশ স্যারের তত্ত্বাবধানে চালানো হয়, এবং স্যার আমাদের অ্যাবডোমিনাল ইমেজিং ক্লাস নিতে। স্যার এখন বর্তমানে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে আছেন ইবনে সিনা মেডিকেল কলেজে। তো স্যারের মাধ্যমে বেসিক্যালি ব্যাচটা চালু হয় এবং স্যার স্টেনো ক্লাস নিয়ে থাকে। আপনারা চাইলে এই ব্যাচটা এনরোল হতে পারেন, স্পেশালি যাদের প্রিপারেশন অলরেডি নেওয়া হয়ে গেছে। বাট ইমেজিং পোর্টটাকে আপনাকে খুব ভালো করতে হবে, অনেক স্কোর আসবে, পাসও হবে। বাট এই প্রশ্ন খারাপ করলে পরীক্ষা এসে পাস করা টাফ হয়ে যায়। ওকে। সো এখানেও একটা এক্সাম ব্যাচ আছে, সিমিলার ব্যাচ। আপনি পরীক্ষায় পাস করার জন্য এক্সামের কোনো বিকল্প নাই। তো এখানে টোটাল 14টা এক্সাম আছে, সেখানে ফিডব্যাক ক্লাস নেওয়া হয় আপনাদের। জেনেসিসের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপ আছে, সেখানে আপনারা আপনারা ইন্টারাকশন করতে পারবেন ডিরেক্ট মেন্টরের সাথে। মেন্টরের সাথে কথা বলে আপনার কোনো প্রবলেম থাকলে সেগুলো সলভ করতে পারবেন। সো সবাইকে থ্যাংক ইউ সো মাচ। আজকের যে সেশনটা বেসিক্যাল উদ্দেশ্য হচ্ছে যে এমআরসিপি নেওয়ার নো ভয়ভীতি। আর যদি প্রিপারেশন নিতে হয় তাহলে জেনেসিসের সাথেই নেন। আপনার অল্প টাকা অল্প পরিশ্রমের মাধ্যমে আসলে প্রিপারেশনটাকে কমপ্লিট করার জন্য, 100% করার জন্য জেনেসিস বিকল্প নেই। সবাই থ্যাংক ইউ সো মাচ। আর আমাদের স্পেশালি আপনারা যারা লাইভে থাকেন আমাদের সাথে, আমরা বিভিন্ন সময় দেখবেন সেশন নিয়ে থাকি, ফ্রি সেশন, পেসেস, পার্ট ওয়ান, পার্ট টু, এগুলো অবশ্যই করবেন। আপনি যদি এখানে এনরোল নাও হন অসুবিধা নেই, আপনারা এই সেশনগুলো এনরোল হয়ে স্পেশালি আপনাদের পরীক্ষার ওরিয়েন্টেড প্রিপারেশন নিতে পারবেন এবং পরীক্ষায় বেনিফিট হবেন। আমাদের আউটলেট স্পেশালি কতগুলো এমআরসিপি টেলিগ্রাম গ্রুপ আছে, এমআরসিপি অ্যাসপিরিয়েন্ট আমার ফেসবুক গ্রুপ আছে, সেখানে আমাদের বিভিন্ন কোশ্চেন শেয়ার করা হয়, বিভিন্ন লাইভ সেশন করা হয়। সবাইকে সেখানে জয়েন করার জন্য আমন্ত্রণ জানানো হলো। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।